আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহিম কুশিয়ারা চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকবোই না কেন বা আমরা। এই যে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত থেকে আমরা কেউ নিরাশ হব না। আর এদিকে দেখেন আপনার ভাইয়ের দোকান। আর যে মাশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ যে কোষার গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কোষার গাছগুলো আমি লাগিয়েছি। কোষার খেয়ে ফেলেছি, এমনি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। কোষার অনেক মিষ্টি। যাই হোক, এখানে যে একটা পেঁপে, আমার গাছের পেঁপে যে দেখেছেন হয়তো বা আপুরা, সেই গাছ থেকে একটা পেঁপে পেকেছে, পাখি ঠোকর দিয়েছে। সেই পেঁপেটা বললাম যে ছেলে মেয়ে খাবে, তার জন্য এনে কেটে দিলাম। মেয়েটা মুখেই দেয় না, ছেলেটাই খাবে। এই যে মেয়েটা অনেক দুষ্টুমি করতেছে, দুষ্টুমি করার ফাঁকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আসলে আমাদের মায়েরা ইউটিউব চ্যানেল খুলছি, কিন্তু মনে হইতেছে যে চাকরির চেয়ে ইউটিউব চ্যানেলে কাজ করা তো অনেক কষ্টকর আমাদের জন্য বাচ্চা নিয়ে। আসলে কাজ না করলে তো হবে না, কাজ করতেই হবে। ইউটিউব চ্যানেলের অ্যালগরিদম তো জানে না যে আমাদের বাচ্চা আছে, অবশ্যই আমাদের কাজ করতেই হবে, চ্যানেলের ভিডিও আপলোড করতেই হবে নিয়মিত। আর আজকের আমার ভিডিও টপিক হচ্ছে আমি কিভাবে ভাঙা একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, আর হাতে করে যে হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরে এই ভিডিওগুলো করেছি, রান্নার ভিডিও। যে স্ট্যান্ডটা ভাঙা, আর এই ভাঙা স্ট্যান্ডটাই আমি দেখাবো বলে এই ভিডিওতে হাজির করেছি। শেষ পর্যায়ে অবশ্যই দেখাবো, যে কোনো এক পর্যায়ে। অবশ্যই ভিডিওটি জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা, আমার কলিজার আপনারা অবশ্যই দেখবেন। কারণ ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু ইউটিউব উপরে র্যাঙ্কে দিবে না। অবশ্যই আমরা প্রত্যেক প্রিয় আপুরা, ভাইরা, কলিজার আপুরা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরাটাই দেখব আমরা। এই যে আমার হাতে কুশাক লাগানো, এটা তুলে আনলাম। আপনাদের ভাইয়া আমার একটা নোনা ইলিশ কিনেছে, তার পছন্দ, আমারও পছন্দ, শুধু ভাইয়ার পছন্দই না। এই যে ছোটো আলু, এগুলো কেটে ইলিশ মাছের মাথা দিয়ে, একই পিস টুকরা দিয়ে, দুটো ইলিশ মাছের মাথা দিয়ে আমি এভাবে সব মশলা দিয়ে কষে নিলাম। যেহেতু রান্নাটা আমরা সবাই পারদর্শী, সব আপুরাই, যে কুই শাকগুলোকে কষানোর পরে দিয়ে দিলাম। কুই শাকগুলো কষে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই রান্নার মাঝে বলে দিই যে আমরা যে যেখানে থাকি না কেন, স্ট্যান্ড ভাঙা থাকুক আর হাতে থাকুক, অবশ্যই আমরা ইউটিউবে জয়েন হয়েছি, মানে চাকরিতে জয়েন হয়েছি। চাকরির চেয়ে কিন্তু বড়, যদি ইউটিউব চ্যানেল টিকাতে হয় তো অবশ্যই আমাদের 2 দিন পরে হোক, 1 দিন পরে হোক, রেগুলার মেনটেন করে অবশ্যই ভিডিও ছাড়তে হবে। আমি কিন্তু 2 দিন পরে ভিডিও ছাড়ি, প্রতিদিন ভিডিও ছাড়ছি। আগে এই নিয়মটা মানতাম না, তাই আমার চ্যানেলতে আমি এগিয়ে যাইতে পারি নাই। এখন কিন্তু নিয়মটা মানছি। 2 দিন পরে আমি এক টাইমে না হোক, কিন্তু 2 দিন পর ভিডিও দিচ্ছি। ওই দিনই 2 দিন পর আবার শর্ট ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, না হয় 1 দিন পর দিই। এই নিয়মগুলো আপনারা সবাই আমরা মেনে চলবো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। যেহেতু আমার যতটুকু জ্ঞান ততটুকু বললাম। আমাদের সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে যে আমরা ইউটিউবিং করছি, ইউটিউব তো সেটা আর বুঝবে না। সে ইউটিউব বুঝবে যে আমরা যেন রেগুলার ভিডিও দিই। রেগুলার ভিডিও দিলে কিন্তু আমাদের র্যাঙ্কে ভিডিওগুলো নিয়ে যাবে আর দ্রুত ভাইরাল হবে। আর সেই কথা, সেই কাজ, এটা মানতেই হবে আমাদের। সে সাথে দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। একটু মাঝখানে পানি দিয়েছিলাম, কারণ পাতা থেকে কিন্তু পানি উঠে, ধোয়ার পর পাতাটা দিলে এতটা পানি দিতে হয় না। অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু থামা হালকা আছে, ভাত মাখিয়ে খেতে হবে, তার জন্য এইটুকু রেখেছি। মশলা অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পুরা। অবশ্যই আমার চেয়ে আপনাদের রান্না অনেক ভালো। যাই হোক, আমরা অবশ্যই ইউটিউবের নিয়মকানুনগুলো মেনে চলবো, এবং প্রতিদিন প্রতিদিন ভিডিও দিব এক টাইমে, না হলে 1 দিন পর, না হলে 2 দিন পর। আমাদের স্ট্যান্ড ভাঙা হোক আর হাত হোক। আর ওই যে ভাজা শলা যে আছে, অনেকে আপুরা ভাজা শলা দিয়ে ভাজা কাঠি, এক একজনের ভাষায় এক একটাই বলে। এই ভাজা শলা দিয়ে রাবার লাগিয়ে অনেকেই করে। আসলে ইউটিউব চ্যানেলের জন্য অনেক টাকাই খরচ করতে হয়, একবারে যে কম তা না। আমার অলরেডি 30,000 টাকা চলে গেছে, কিন্তু কিছুই পাই নাই। মাঝখানে কুশি কাটা চ্যানেলে বিজনেস করে কিছুটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এতে শুকরিয়া আদায় করি। দেখেন এখানে আমি
যে পুঁটি মাছ সাথে যদি একটা তরকারি দিয়ে তো ভাত খাওয়া হয় না, রাত পর্যন্ত যেহেতু খেতে হবে। পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো মচমচা করে ভাজলে কিন্তু গরম গরম পুঁটি মাছ গরম গরম ভাত দিয়ে অনেক মজা লাগে। যে পুঁটি মাছগুলো ভেজে নেব। আর আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যারা দেখছে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আর আমার এই কুশি কাটার চ্যানেলে কুশি কাটার জামা যারা কিনতে চান, অর্ডার করতে চান, তবে অবশ্যই তারা আমার এখানে মেসেজ দেবেন, কুশি কাটার জামা আমি নিতে চাই পণ্যগুলো। আর ভিডিওগুলো দেখে আসতে পারেন। কুশি কাটার টিউটোরিয়াল, জামা, গলা, টুপি, জুতা, হেয়ার ব্যান্ড, ব্যাগ, এগুলো সব টিউটোরিয়াল আমি আপলোড করছি। এখন বাচ্চার কারণে আপলোড করতে পারি না, তবে মাঝে মাঝে আপলোড করবো, অবশ্যই আপনারা দেখবেন। এখন অনেক কথা বকবক করে ফেললাম। বলবে অনেক আপুরা বিরক্ত হবে যে আপু স্ট্যান্ড দেখাবে বললো, কই স্ট্যান্ড তো দেখাচ্ছেন না। আমার স্ট্যান্ড ছিলাম আমি নিজস্ব টাকা দিয়ে 500 টাকা দিয়ে। এই স্ট্যান্ডটা কেমনে যেন চাই ভেঙেছে, না হাত থেকে পড়ে যেয়ে ভেঙেছে, না কে ভাঙছে বলতে পারি না। স্ট্যান্ডের এক পাশের দিক নাই। স্ট্যান্ডটা অবশ্যই আমি সামনে নিয়ে হাজির হব। ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন আপুরা। আর ভিডিওটা অনেক কথাই বলে ফেললাম। ভিডিওর মাঝখানে যদি কোনো খারাপ কথা বলে থাকি, অযথা কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখুন সব আপুরা ভাইয়ারা। যেহেতু ব্লগ ভিডিও আমি তেমনভাবে করতে পারি না, যেহেতু স্ট্যান্ডে ক্যামেরাটা অনেক নড়াচড়া করতেছে, হাত দিয়ে ভিডিও করা। এই ব্লগ ভিডিওগুলো সব হাত দিয়ে করি। আর কুচি কাটার ভিডিও যেটা করি সেটা স্ট্যান্ড দিয়ে করি। এই যে আমার ছেলে অনেক প্রচুর মাছ মারার নেশা তার। মাদ্রাসা থেকে এসে যখন সময় পাবে সে মাছ মারবে। দেখেন বৃষ্টির সময়টা থেকেই অনেক মাছ বসে দিয়ে সে মেরেছে। আর আমার এই যে ভাঙা স্ট্যান্ডের কথা যে বললাম, স্ট্যান্ডটা নিয়ে যে ভিডিও করা, এই ভাঙা স্ট্যান্ডটা হচ্ছে এটাই। স্ট্যান্ডের সবই ভালো আছে, কিন্তু ওই যে উপর মাথাটা নাই, এই যে এক মাথা এরকম আরেক মাথা একই রকম ছিল, এখন রাবার দিয়ে নিয়েছি, তাই ভালোভাবে ভিডিও করা হয় না তেমনটা। কুশি কাটার ভিডিও কোনোরকমভাবে করা যায়, যে সোজা করি, যেটা আবার এভাবে ভিতরে ফোনটা খেয়ে এভাবেই করি আর কি। যাই হোক, অবশ্যই সবাই দোয়া করবেন আপু ভাইয়েরা, যেন সকলে তার দিকে এগিয়ে যেতে পারি। সবাই সবার পাশে থাকলে